নমস্কার বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স 2025 আইপিএল থেকে প্লে অফসে না গিয়ে তার আগেই ছিটকে গেল। তার পেছনে অনেক রকম কারণ আছে। সেই কারণগুলো আমি আজ আলোচনা করব যে কলকাতার 2025 কি কি প্রবলেম ছিল, কি বেটার করলে হয়তো টিমটা আগে যেতে পারতো। ফার্স্ট প্রবলেম হলো ক্যাপ্টেন্সি। ক্যাপ্টেন্সি কেন বলছি, কারণ উইনিং ক্যাপ্টেনকে কেউ কখনো নিলামে তুলে। টিমটার মধ্যে সব থেকে বড় প্রবলেম যেটা দেখা যাচ্ছিল, টিম বন্ডিং। যে টিমের মধ্যে টিম বন্ডিং থাকে না, সেই টিম কখনো আগে যেতে পারে না। কারণ টিম বন্ডিং হলো সব থেকে বড় জিনিস। আমি বড় বড় প্লেয়ার নিয়ে কিচ্ছু হবে না, রাসেলকে নিলাম, নারিন বা বরুণ চক্রবর্তী, যে অজিঙ্ক্য রাহানে, রিঙ্কু সিং, সবাই আছে, কিন্তু টিম বন্ডিং এ টিমটার কোথাও খাপছাড়া লাগছে। যে খাপছাড়াটা 10 বছর লাগছিল, গাম্ভীর এসে সেটা পূরণ করেছিল। 2014 পরে 24-এ কাপ দিয়েছে, তো গাম্ভীর নেই, লস তো হয়েছে। আমি প্রথমেই বলেছিলাম গৌতম গাম্ভীর নেই, কলকাতা কিছু করতে পারবে না। আর টিমটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে, এত সিনিয়র প্লেয়ার, কিছু একটা ব্যাপার আছে ক্যাপ্টেনশিপ নিয়ে। তো গাম্ভীরে সেটা ঠিক করেছিল, তারপরে কলকাতা কাপ পেয়েছে। অজিঙ্ক্য রাহানের ক্যাপ্টেনশিপ নিয়ে কথা বলছি, কারণ অজিঙ্ক্য রাহানে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন করেছিল, রাজস্থান রয়্যালস বেশি দূর এগোতে পারে। তো অজিঙ্ক্য রাহানে অ্যাজ আ টি-20 ক্যাপ্টেন কখনো সাকসেসফুল নয়। ইন্ডিয়ার ওই টেস্টে ক্যাপ্টেন করেছে, ভালো সাকসেসফুল, বাট টি-20 নয়। আর সব থেকে বড় জিনিস যেটা হলো প্লেয়ার সিলেক্ট করা। আমি অজিঙ্ক্য রাহানেকে সিলেক্ট করলাম, ঠিক আছে, কিন্তু আমি আবার অঙ্করিশ রঘুবংশীও সিলেক্ট করলাম, আমি ভেঙ্কটেশ আয়ারকেও সিলেক্ট করলাম। তাহলে তোমার কাছে কি হয়ে গেল? টপ 2, 3, 4, 5 এমন প্লেয়ার হয়ে গেল, তিনটে একই ডাইমেনশনের প্লেয়ার, সবার স্ট্রাইক 130-40-এর মধ্যে। অন্যান্য টিমের কি আছে? 1 ডাউন, 2 ডাউন, 3rd ডাউনে 140-এরও আছে, 180-এরও আছে, 200-র ওপরেও আছে। এই ধরনের প্লেয়ার লাগবে। তুমি যদি একই ধরনের প্লেয়ার নাও, তোমার স্কোর কখনো 200 হবে ভালো পিচ হলে, না হলে তোমার এই 170-60-এর মধ্যে হয়ে যাবে, যে স্কোরটা এখন আইপিএল কোনো কাজে লাগে না। এই কটা বড় রিজনের জন্য টিমটা আজ এত ভালো টিম কোয়ালিফাই করতে পারলো না। টিমটার মধ্যে কি নেই? ফিনিশার রাসেল, বোলিং এ স্পিনার বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ আইপিএল কাঁপিয়ে এসছে। আরেকটা জিনিস হলো সব থেকে টিম সিলেকশন। আমি মঈন আলীকে নিচ্ছি আর্নিক নকিয়ার ওপরে। আর্নিক নকিয়া সাউথ আফ্রিকা থেকে ভালো বোলার নিয়ে তাকে আমি খেলাচ্ছি না, তার বদলে খেলাচ্ছি মঈন আলীকে, যে আমার 8-এ নামবে, ব্যাটিং একটু করে দেবে। আমার দরকার কি আছে 8-এ নেমে ব্যাটিং করা? একবারে দিল 30, আবার প্রথম দিন পাওয়ার প্লেতে বল করলো। আমার যদি পাওয়ার প্লেতে বল করানোরই হয়, আমি নারিনকে করাবো। আমি রাসেলকে বল দিচ্ছি না, রাসেল আমার উইকেট টেকার, রাসেলকে আমি 14-15তম ওভারে কি নিয়ে আসি। এগুলো ভীষণ বাজে। একদিন আঙ্গরি রঘুবংশীকে সাথে ব্যাট পাঠাচ্ছে। টিমটার মধ্যে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং, টিম বন্ডিং, এটাই প্রবলেম, আর কিচ্ছু না। এত ভালো টিম কোয়ালিফাই করতে পারে না, এটা কখনো মানে ভাবতেও পারা যায় না। ভেঙ্কটেশ আয়ার দেখুন, সিজন সবার খারাপ যায়, সিজন কারোর না কারোর একটা দুটো সিজন খারাপ যাবেই যাবে। বিরাট কোহলির গেছে, রোহিত শর্মারও গেছে, সবার বড় বড় প্লেয়ারের খারাপ যায়, আমি মানছি। 23 কোটি প্রাইস পেয়েছে কলকাতা, ওকে চেয়েছিল তাই। কিন্তু আমার কাছে প্লেয়ার আছে, আমার কাছে রঘুবংশী আছে, আমার কাছে আন্দে রাসেল আছে, নারিন আছে, রিঙ্কু সিং আছে, আমি তো কোয়ালিফাই করতে পারলাম না। কোথাও তো একটা ভেবে দেখতে হবে। টিম বন্ডিং কেন বলছি বারবার, যদি ডাগ আউটে দেখা হয়, ডিজে ব্রাভো আলাদা বসে, চন্দ্রকান্ত পণ্ডিত আলাদা বসে, এখন অভিষেক নায়ার এসছে নতুন, টিমটা হয়তো একটু বেটার করছিল। এই কিছু বড় রিজনের জন্য ক্যাপ্টেন্সি, নিলামে ক্যাপ্টেনকে ছেড়ে দেওয়া, প্লাস এই যে মঈন আলীকে খেলানো, আর্নিক নকিয়াকে না খেলিয়ে, এই ডিসিশনগুলো বুঝতে হবে। আর একটা জিনিস, কিছু জিনিস আমি লক্ষ্য করেছি কলকাতার গেমের দিন, এই যে বৈভব আরোরা বারবার ডেতে বল করছে। বৈভব আরোরা কিন্তু অ্যাজ আ ডেথ বোলার নয়। তুমি ওকে বারবার ডেতে করাচ্ছ, তুমি আগে করিয়ে নাও ওকে। মুম্বাই সেম জিনিসটা করলো, দীপক চার ডেথ বোলার নয়, তাকে ডেথ ওভার করালো। তো সেম বৈভব আরোরা ডেথ বোলার নয়। তো এই কিছু কিছু জিনিস যদি করতো, হয়তো কলকাতা কোয়ালিফাই করতো। ওপেনিং পেয়ার চললো না। আগের বছরে সব থেকে যেটা ভালো হয়েছিল ওপেনিং পেয়ার, ফিল সল্ট আর সুনীল নারায়ণ, যে ওপেনিং স্টার্টিংটা দিত, সেই স্টার্টিংটা এবছর হলো না, ভীষণ বাজে। কখনো ডিকক খেললো, কখনো নারিন 50-50, নারিনের সেই অ্যাগ্রেসিভনেসটা এখন আর নেই। গুরবাস তো 20-30 রানের উপরে যায় না। তো এটাও নিয়ে কলকাতার একটা চিন্তিত বিষয়, যেখানে ফিল সল্ট চলে গেল। সব থেকে বড় কথা, মিচেল স্টার্কের মতো একটা বোলারকে ছেড়ে দিল, শ্রেয়াস আয়ারকে নিলাম না। এখন অনেক বারবার একই কথা বলতে ঠিক ভালো লাগছে না। তবে ক্যাপ্টেনশিপের জন্য, টিম সিলেকশনের জন্য, প্লাস টিম বন্ডিং এর জন্য
এই কটা কারণের জন্য কলকাতাকে আজ কোয়ালিফাই করতে পারলো না। কিন্তু কলকাতা আমি বললাম খাতা কলমের দারুণ টিম, এর মতো টিম নেই, চ্যাম্পিয়ন টিমেরই মতো। তো আশা করা যায় নেক্সট ইয়ার বেটার করবে, কিছু ডিসিশন বেটার নেবে, তবেই তাহলে কোয়ালিফাই করা যাবে। আর দেখা যাবে তখন কি হবে। তবে টি-20 ক্রিকেটে কিন্তু 1 ওভার 2 ওভার এই ওভারের মধ্যে কিন্তু গেম চেঞ্জেস হয়ে যায়। তো এটা একটু থিঙ্কিং রাখতে হবে, যেটা গাম্ভীর রেখেছিল। তো এই ধরনের ভিডিও তো আসবেই। নেক্সট আরো কিছু টিমের রিভিউ করবো যারা কোয়ালিফাই করতে পারেনি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে, আর ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।